नमस्कार बंधुरा पुष्पकावन থেকে অয়ন কথা বলছি। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কিন্তু শীতের অতি জনপ্রিয় ফুল পিটুনিয়া নিয়ে। আজকে নীলদা, প্রথমে নীলদাকে ওয়েলকাম পুষ্পকাवन চ্যানেলে নীলদা। আর নীলদা আজকে পিটুনিয়ার প্রতিস্থাপন থেকে শুরু করে A to Z পরিচর্যা, মেনটেনেন্স, যত্ন, রোগবালাই, ফাঙ্গাস দমন সব বলবে। কি করে পিটুনিয়া ফুল আপনার জনপ্রিয় হবে নিশ্চয়ই দেখতে থাকুন। ডিফারেন্ট করে বলবো আজকে, কারণ আমরা সবাই এতদিন ধরে মাটিতেই পিটুনিয়া করেছি, কিছুটা মাটি নিয়েছি, পুঁতে দিয়েছি, গাছ হয়েছে, ফুল ফুটেছে। আজকে সিন্ডার যারা সিন্ডারে গাছ করেন এবং সিন্ডার ওয়েস্ট থাকে অনেকটাই, চালার পরে যে কুচো সিন্ডারটা থাকে, আমি সেই সিন্ডারটা নিয়েছি, ঠিক আছে, যে ওয়েস্টের সিন্ডার যেগুলো কুচো সিন্ডার চালার পরে, ঠিক আছে। এই কুচো সিন্ডারে কিন্তু খুব সুন্দর পিটুনিয়া তৈরি করা যায় এবং সেটা এত সুন্দরই হয় যেটা মাটির কাছে বেটার হয়, গাছটা অনেক ভালো হয়। তো সেই পদ্ধতি দেখাচ্ছি আজকে আমি। বন্ধুরা ভিডিওটা সুন্দর ভিডিও হতে চলেছে, সিন্ডারে পিটুনিয়ার চাষ, অসাধারণ ফুল হবে কিন্তু। নীলদাকে একদম মাইনুটলি ফলো করুন। এখানে কিন্তু বড় দানার সিন্ডার যেগুলো থাকবে সেগুলো নেবেন না, মানে আমাদের যেমন গোলাপে করি যেমন এরকম বড় বড় দানার এই সিন্ডার, এইগুলো কিন্তু খবরদার ভুলেও নেবেন না, তাহলে কিন্তু বরবাদি হয়ে যাবে, ঠিক আছে। একদম এই সিন্ডার চেলে যেটা বেরোবে কুচো সিন্ডার, কিন্তু ধুলো থাকবে না, ধুলো বাদ দিয়ে যে একটু বড় বড় চালনি চালবেন, ধুলো বাদ দিয়ে টুটু ওখানে বড় চালনি চালবেন, যেটা ওয়েস্টেজ বেরোবে সেইটা, ধুলোটা ফেলে দেবেন, ধুলো ধুয়ে নেবেন একদম, ঠিক আছে। ওয়াশ করে যে দানাটা করকরে দানাটা, সেই দানাটা নেবেন। একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, ঠিক এরকম দেখতে হবে কিন্তু নীলদা যেটা বলছেন, দানা দেখুন একদম দানা, ডাস্টটা কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। এটার সঙ্গে মোটামুটি আমি ভার্মি কম্পোস্ট মেশাবো। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট যেটা মেশানো হচ্ছে সিন্ডারের সঙ্গে, দেখে রাখুন। তো আমি মেশাবো হচ্ছে 60-40 বা 30-70, 60-40 বা 30-70। এই দুটোর মধ্যে দুটো আমি কেন সময় বলি, তার কারণ এই সময় প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এখন যারা লাগাবেন তারা 30-তে করবেন, 30 ভার্মি। আর যারা একটু পরে করবেন, বৃষ্টি থেমে গেলে পরে, তারা 40-তে করবেন। এখনও বৃষ্টি হবে, আমি লাগাচ্ছি, আমি 30 দিয়েছি, ঠিক আছে। 70-30 দিয়েছি আমি, 70-30। আপনি আর দিন 10 পরে করলে, বৃষ্টি থেমে গেলে পরে, তখন আপনি 60-40 চলে যাবেন। বাহ, এই হয়ে গেল সয়েল প্রিপারেশন। আর এতে কোনো জিনিস যাবে না, নট এ সিঙ্গেল, কিচ্ছু যাবে না, ফসফেটও যাবে না, না একদমই যাবে না কিচ্ছু। বাহ, ঠিক আছে, দারুণ। এই হলো একদম সয়েল। বন্ধুরা একবার চারাটাকে ভালো করে খেয়াল করবেন। নেব 5 ইঞ্চি পট, 4 ইঞ্চির টব নেব, 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। এই ছোট চারার জন্য নীলদা একবার চারাটাকে দেখি, এই চারাটা কিন্তু নেট পটের চারা। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু নেট পটে রয়েছে। আরেকটা দেখিয়ে দিন নীলদা, পাশেরটা। হ্যাঁ, তাহলে বন্ধুরা বুঝতে পারবে। বন্ধুরা ভালো করে দেখুন, এটা কিন্তু নেট পটের চারা। এবার আমাকে করতে হবে কি, এখান থেকে হয় ঠুকে খুলতে হবে, নেট পট হলে ঠুকে খোলাটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ শিকড় বাইরে বেরিয়ে আসে, মাঝখান দিয়ে মাটি ভেঙে যাবে। আমাকে করতে হবে কি, কাটতে হবে। দাঁড়ান একটু সামনে থেকে দেখাই। বন্ধুরা দেখুন কি করে নেট পট কাটবেন, দেখে নিন। এই সাইড থেকে এই কাটলেন, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। নীলদা যেভাবে দেখাচ্ছে আপনারা সেভাবেই করবেন, 100% আপনাদের সাকসেস আসবে। নিচে একটা মেরে দেবেন। দু একটা শিকড় কেটে গেলে কি অসুবিধা হবে? না, এটা কিছুই হবে না। মৌসুমী ফুলের গাছ তোমার ফুলের জবা ফবা সমস্ত নেটপট ছাড়িয়ে একদম বেয়ারুট করে করছি। এই হয়ে গেল নেটপট কাটা। বাহ, এই দেখুন বন্ধুরা কত সুন্দর নেটপট কাটা হয়ে গেল। আমি ভরে নিলাম, একটু টাইট করে নিলাম, একটু ফাঁকা রাখলাম একটুখানি। এই গল্প থাকবে, যেটুকুন লেগে আছে মাটি ওটুকুন থাকবে, ওটাকে আর নাড়াঘাটা করতে হবে না। সাইড দিয়ে ফিল করবেন টুকটুক করে। বাহ, বেশি যেন মাটির মধ্যে গেঁড়ে না যায়, গেঁদে না যায়, সেটা দেখতে হবে। খুব কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা, খেয়াল করুন। বেশি চাপচুপ দেওয়ার দরকার নেই, একটু মিডিয়াম ইয়ে করে, ব্যাস এই হয়ে গেল গল্প। সুন্দর হয়ে গেল প্রতিস্থাপন, প্রথম পটের প্রতিস্থাপন হয়ে গেল। করে এই ওপর থেকে দিয়ে জল দিয়ে দাও, গল্প শেষ। এই যে সয়েলটা তৈরি হলো, এতে রুট ডেভেলপমেন্ট অত্যন্ত ভালো হয়, ভেন্টিলেশন ভালো থাকে। আর দ্বিতীয়ত পর্যায়ে গিয়ে কী হবে, এর বৃষ্টি বাদলা যদি পড়েও বেশি থাকে বা হিউমিডিটি বেশি থাকে, চট করে খুব একটা গাছ ড্যামেজ হয় না, মানে গাছটা ফ্রেশ থাকবে। নীলদা এই যে আপনি নেটপটটা কাটছেন, যারা নতুন বাগানি তারা একটু ভয় পান নেটপট কাটতে। বন্ধুরা একটু ভালো করে দেখুন, আপনাদের আমি বলবো মুখে হাসি বুকে বল নিয়ে এগিয়ে যান, কোনো ভয় পাবেন না। একদম ঠিক কথা।
মুখে হাসি বুকে বল নিয়ে এগিয়ে যাবেন বন্ধুরা। এই নেট পট কাটার কোনো অসুবিধা নেই। গাছের যদি নেট পট কাটার পর গাছটা কোথায় রাখবো সেটা যদি লোকে জেনে থাকে তারা নেট পটের ভয় নেই। ঠিক, আমি ওখানে ওইটুকুন জারবেরা নেট পট কেটে বসিয়েছি, গাছ নিয়ে রয়েছে একদম। দেখুন বন্ধুরা, আমি একটু অন্য টপিকে যাই। দেখুন নেট পট কাটা কিন্তু এই সব নেট পট কেটে কিন্তু জারবেরাগুলোকে বসানো হয়েছে। ঠিক আছে, নতুন জারবেরা সব নেট পট কাটা। ঠিক আছে, তো নেট পট কেটে বসালে কিছুই হয় না, একদম বেকার কথা। ঠিক আছে, গাছটাকে ঠিক মতো রাখাটা নেট পট কাটার পর ওটাই আসল ব্যাপার। একদম, নেট পট কাটলেই গাছের নষ্ট হয়ে যায়, এটা একদম ভালো কথা। গাছটাকে রাখতে না জানলে নষ্ট হয় গাছ। আমরা যখন গোলাপ বসাই, বাচ্চা গোলাপ, তখন তো একদম এইটুকুন কচ বেরিয়েছে, ওকে বেয়ার রুট করে পুরো এইটুকুন কচ, এইটুকুনি খুবই স্বাভাবিক। ওই গাছকে বেয়ার রুট করে সিন্ডারে ফেলে তুলে দিচ্ছে, তাহলে কিচ্ছু হবে না। বন্ধুরা ভয় পাবেন না, আপনারা কিন্তু এগিয়ে যাবেন এভাবে। ছায়ায় না রাখতে হবে একটু কদিন, গাছ ধরে গেলে হালকা রোদে বার করতে ওই সিজন করাটা একটু চাপে। সেটাই দেখুন এসে যাবে, তাহলে কি নেটটা পড়ে আছে, দেখুন কোনো অসুবিধা নেই। এবার রেখে এবার জল দিয়ে একটুখানি ছায়াতে রাখতে হবে নীলদা কদিন। ছায়াতে বলছি, এই একটু ওপর দিয়ে হাতের মধ্যে জল ফেলে দিতে হবে। ঠিক আছে, ব্যাস, পাতাও ধুয়ে গেল, ব্যাস এই হলো গল্প। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে প্রথম পটের প্রতিস্থাপন হয়ে গেল। আমি বাকিগুলো পরে করব, এখন আপাতত এই দুটো নিয়ে আমরা কাজকর্মে বসি। আচ্ছা, এবার পরবর্তী পদক্ষেপ নীলদা। পরবর্তী পদক্ষেপ, একে দিন 5-6 দিন মতন একটু ছায়াতে রাখো। প্রথমে গাছের পাতাগুলো একটু নেতি থাকবে, একটু তলার দিকে নুয়ে থাকবে। ঠিক, তারপরে যে পাতাটা খাড়া হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওকে সকালে রোদ্দুরে বার করো। ঠিক আছে, সকালে রোদ্দুরে ওকে বার করে দিতে হবে একদম। সকালে রোদে বার করার পরে হালকা রোদ্দুর বেলা 9টার দিকে খাচ্ছে, এই পজিশনে 3 দিন রেখে তারপর ওকে ফুল বাইরে বার করে দাও। বেশ, এবার এর রোগবালাই ফাঙ্গাস দমন নীলদা। দেখো, এ গাছে খুব একটা রোগবালাই লাগে না। রোগবালাই তখনই লাগবে যদি তুমি এর মধ্যে সর্ষের খোলের জল, অতিমাত্রায় সর্ষের খোল, জৈব সার মার, নিমখোল, সর্ষের খোল মেশানো ওইসব জিনিসপত্র দাও, তখন একদম বরবাদি হয়ে যাবে। এ হচ্ছে বিনা ফিডিংয়ে হুড়ুর করে ওঠে এরম গাছ। ঠিক আছে, টাইপ অফ জংলা গাছ। একে বেশি ভোজন করলে হবে না। এই প্রাথমিক অবস্থা এখানে যা ভার্মি কম্পোস্ট আছে না, এতে ওর কাফি খাবার আছে। ঠিক আছে, তো এই গেল প্রথমে ব্যাপারটা। তারপরে একে দিন 10-12 প্রত্যেকে একটু হালকা 1261 ফেলে দেবে মাঝে মাঝে। ঠিক আছে, মানে সপ্তাহে 2 দিন 3 দিন গ্যাপে 4টে ডোজ দিয়ে দেবে বা 3টে ডোজ দিয়ে দেবে 1261। ও দেখে গাছ হুড় করে উঠে যাবে, দৌড় দিয়ে দেবে গাছ। ঠিক আছে, তারপর উইকে একদিন করে 20 1 গ্রাম 2 গ্রাম মতন ওই একটু হয় ফোলিয়ার ফিট করে দাও বা একটু গোড়ায় ফেলে দাও, ব্যাস। ঠিক আছে, জলে গুলে আর কিছু লাগে না এতে। এই গাছ হিউমিক অ্যাসিড চায় না, না না, এসব কিছু দরকার নেই এতে। আর এতে যদি যাদের 20 নেই, তারা একটু 15 দানা সুফলা যেগুলো আছে, ঠিক আছে, ওইও গোড়া থেকে 2-4টে বা 5-7-8টা দানা ফেলে দিলে, মাঝে মাঝে একটু ডিএপি ফেলে দিলে 5-6 দানা, ব্যাস, ওতেই কাফি। সপ্তাহে একবার বা 10 দিনে ওসবগুলো দিলে দিন 10 পরে দিতে হয়। ঠিক আছে, 15 দিন পরে এটা ডিএপি সুফলা এগুলো। আর এইগুলো দিলে সবইকে একদিন দিলে, ও তো পাইটাতে করতে দৌড়তে গেছে। আচ্ছা নীলদা, অনেকে পিটুনিয়ার পিঞ্চিং এর ব্যাপারে প্রশ্ন করে। পিটুনিয়া পিঞ্চিং করতে হয় না, অনেকে প্রশ্ন করে। পিটুনিয়া পিঞ্চিং করতে হয়। পিটুনিয়ার এই মাথাটা লম্বা হবে, এই সাইড দিয়ে ফ্যাকড়া বেরিয়ে যাবে। ঠিক, ঠিক আছে, ওই যে মাথা লম্বায় ফুল হবে, আবার সাইড দিয়ে ফ্যাকড়া বেরিয়ে যাবে। এই পিঞ্চিং করতে হয় না কোনোদিনও। এটা নো পিঞ্চিং প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ, এই পিঞ্চিং করলে তো বিয়ে হয়ে যায়, পিঞ্চিং করার দরকার পড়ে না পিটুনিয়া। আর এতে এর পরবর্তীকালে দেখতে হবে কি, এই অত্যাধিক বেশি জলমল পছন্দ করে না। ঠিক আছে, একদম মানে এগুলো ড্রাই ওয়েদারের গাছ তো অ্যাকচুয়ালি হিউমিডিটি লো ময়েশ্চার পছন্দ করে। তো সে একটু এবার জল খটখটে শুকনো তা বলে না, ক্যাটকাতে জলও বা বেশি জল পছন্দ করে না। আর এতে মাঝে মাঝে করতে হবে কি, আমাদের এই ওষুধগুলো যেগুলো আনলাম, ওই উইকে 1 দিন বা 10 দিন একদিন একটু কনফিডার 2 ml বা 1.5 ml 1 লিটার করে, মানে ইমিডাক্লোপিড জাতীয় ওষুধ, বা কাকা 1 ml 1 লিটার করে একটু স্প্রে করে দিলেই হয়ে যায়, আর কিছু লাগে না এতে। ঠিক আছে, আর আমরা দিন 15 পরে একবার এই সুপার সোনাটা, এটা যদি একবার 1 ml 1 লিটার স্প্রে করতে পারি, তো গাছটার ফোলিয়েজটা ভালো থাকে। ঠিক আছে, ভালো ছোটটাকে পাতা দেবে, এই পর্যন্ত, আর কিছু লাগে না এতে। এবার যদি মাকড় ফাকড় লাগলে একটু দামি ওষুধ বা অন্য কিছু মারতে পারলে, অ্যাবাসিন গোছে এই ধরনের কিছু থাকলে পরে মেরে দেবে, না হলে দরকার নেই। অ্যাবাসিন, তাই তো? অ্যাবাসিন বা মানে ওবেরন। হ্যাঁ, ওবেরনও এখানে আছে, যদি যাদের থাকবে তারা মেরে দেবে, না থাকলে এই দূরে চলে যাবে। ঠিক, আমি একবার দেখিয়ে দিই বন্ধুরা, যার কাছে যেটা আছে অ্যামিস্টার টপ, যেহেতু নীলদা ইউজ করেন একটু দামি ওষুধ,
যদি নাও থাকে আপনাদের কাছে আপনারা ব্যাবিস্টিন ইউজ করতে পারেন। অত্যন্ত হিউমিডিটি ইয়েতে একটা অ্যামিস্টার স্প্রে করে রাখতে পারা যায়, ঠিক আছে। এইটা একটা বন্ধুরা একবার দেখে রাখুন, অ্যামিস্টার টপ এই সেই ফাঙ্গিসাইড রাখা যায়, খুব সুন্দর কাজ করে। যাদের কাছে এটা নেই সস্তায় ব্যাবিস্টিন পাওয়া যায় কিনতে। দেখুন বন্ধুরা, ব্যাবিস্টিন ও 1 থেকে 1.5 গ্রাম মতন ছোট গাছের জন্য, বড় গাছে 2 গ্রাম মতন পার লিটার জলে গুলে স্প্রে করে দেওয়া, গুঁড়া দিয়ে দেওয়া, ব্যাস। আর অ্যামিস্টার টপের ডোজটা বলে দিন। 1 ml 1 লিটার, 1 ml 1 লিটার ফোলিয়া স্প্রে ওটা। খুব সুন্দর। আপনি কিন্তু একটা জিনিস একদম বলতেই হবে যে আপনি কিন্তু সাবস্টিটিউটটা বলে দিলেন। যদি অ্যামিস্টার টপ কি এফোর্ড করতে না পারে, ব্যাবিস্টিন দেওয়া যেতেই পারে। হ্যাঁ, খুব ভালো কাজ করবে। এই গাছ কি ম্যানকোজেব পছন্দ করে? এইগুলোতে ম্যানকোজেব দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে ব্যাবিস্টিন ভালো কাজ করবে এগুলোতে একদম। আর নীলদা একটু কাঠঠোলা গাছে ভালো কাজ করে। রাইট, একদম ঠিক কথা। নীলদা আরেকটা প্রশ্ন পিটোনিয়া নিয়ে প্রচুর মানুষ করে, এই যে সুপার সোনাটা আপনি বললেন, এটা অনেকে বলে যে এটা শীতকালে ভালো কাজ করে, গরমকালে করতে চায় না। এইটা কি ঠিক কথা? এটা মানে সুপার সোনাটা পরে এপিসোড করব। সুপার সোনাটা ভুল ধারণা আছে, সুপার সোনাটা নাকি মাকড়ের ওষুধ ভাবে। এইচপিএম কোম্পানি কোনোদিন বলেনি এটা মাকড়ের ওষুধ, ঠিক আছে? তাই কোনোদিন এটা বলেনি, এবং এটা সম্বন্ধে কোথাও গিয়ে দেখতেও পাবে না কোনো সাইডে বা কোথাও গিয়ে মাকড় ওষুধ। এটা একটা ভিটামিন, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে আমার অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে? এটা নিয়ে এটা পরে এপিসোড করে দেবো। এটা কিন্তু ভিটামিন হিসেবে ইউজ হয়, একটু কন্ট্রোভার্সিয়াল। এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড রয়েছে। এটা কিন্তু গাছের ফলিয়েজ ভালো রাখতে, পাতা বড় বড় করতে, সুন্দর করতে কাজে লাগে। কখনো এটার মধ্যে মাকড়ের ওষুধ বা মাইটিসাইড হিসেবে এটা ব্যবহার করা উচিত না, ঠিক আছে? এটা 15 দিনে একবার 1 ml জলে একবার স্প্রে করলেই কাফি। বাহ, খুব সুন্দর। আর নীলদা আরেকটা লাস্ট কোশ্চেন, ফুল আনার ইজি টিপস একটা বলে দিন। বন্ধুরা প্রচুর জানতে পিটুনিয়া ফুল আনা যায়, কিন্তু মানে ফুলে ভরে থাকবে, পাতা দেখা যাবে না, একদম শো কোয়ালিটির মতো। ফুলে ভরে থাকতে গেলে তোমায় করতে হবে এই গাছটাকে শীতকাল দিকে রোদে রাখতে হবে, আর ওই সময় খাবার দাবার নাইট্রোজেন দিয়ে খাবার বন্ধ করে দিতে হবে। কুড়ি টাইপের খাবার, ঠিক আছে? এই সুপার সোনা টাইপের খাবার, এগুলো সব বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? দিয়ে একটু 52-34 ছড়িয়ে দিতে হবে। 0-52-34। আচ্ছা, ওইটা যদি কন্টিনিউ ওই ফুল আসার ওই সময় হেভি খাবারে ফিডিং এ রাখো গাছকে, তাহলে গাছ পাতা মেরে বড় পাতা হয়ে যাচ্ছে, ফুল আসতে চায় না গাছে। ঠিক কথা। আর 0-52-34 ডোজটা একটু বলে দিন নীলদা। ও বড় গাছে 1.5 গ্রাম 2 গ্রাম পার লিটারে, 2 গ্রাম পার লিটারে 1-2 বার দিতে হবে একদম। আর পিটুনি এমনি ফুল হয় সেই। বন্ধুরা আপনাদের রিকোয়েস্টেড ভিডিওটা আজকে নীলদা অনেক হেল্প করলো। সিন্ডারে যেন ছায়ায় না থাকে, এটা রাখতে হবে শীতকালে কড়া রোদে। গাছ শীতকালে পুরো রোদে থাকবে, ফুল সানলাইট, শুধু প্রাথমিক প্রতিস্থাপনের পর 3 দিন ছায়াতে রাখবে, 3-4 দিন ছায়াতে থাকবে, তারপর ফুল ছায়া থাকবে। আর খাবারের মাপজোপ ওই বেশি হয়ে গেলে পরে গাছে মাঝে হয়ে পাতা মেরে দেবে গাছ, ঠিক আছে? ওখানে ফুল দেবে না। ওই অত্যন্ত খাবার নাই বা নাইট্রোজেন সব দরকার নেই, খুব সীমিত খাবার। একদম। নীলদাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে একটা সুন্দর ভিডিও সিন্ডারে পিটুনিয়ার প্রতিস্থাপন দেখালেন এবং সহজভাবে। আমি আরেকটা কথা বলবো, এই যে সয়েল তৈরি করলাম এই মিডিয়াটা, এর মধ্যে আবার ওই জৈব সার, মিশ্রিত সার, খোলের গুঁড়ো, নিমের গুঁড়ো, ওই সমস্ত বা ওই সব খাবার দাবার জন্য না দেয়, এটা পুরো কেমিক্যালে হয়। এর মধ্যে ওই সব জৈব সার দিলে কিন্তু কেসে যাবে, ঠিক আছে? ঠিক কথা। বন্ধুরা মাথায় রাখবেন, নীলদাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। বন্ধুদেরকে বললো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নীলদাকে কী ধরনের ভিডিও নীলদার থেকে এক্সপেক্ট করছেন আপনারা। আজকের মতো বিদায় নিচ্ছি নীলদা, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ধন্যবাদ।